এদেশের মানুষের জন্মগত স্বভাব শিরক করা। আপনার স্ত্রী কুলা, কুলা বুঝেন? কুলাতে চাউল ঝাড়ছে, তো আপনার ছেলেটা দড়িয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তা আপনার স্ত্রী বলছে হাট কুলাতে পা দিতে হয়, হাট সরো কিন্তু কুলাতে পা দিতে হয়। এ কথা কেন বলছে? এ কথা বলবে সরো 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 আব্বু সরো, একটু কাজটা করিনি আব্বু সরো, বিরক্ত করো না, এ কথা বলবে। কেন বলছে যে হাট কুলাতে পা দিতে হয়? তো শিরক হয়ে গেল। তাহলে চুলাতে পা দিতে হয়, এ তো শিরক হয়ে গেল। ভাতের পাতিলে পা লাগলে কেমন হয়ে গেল? এ তো শিরক হয়ে গেল। গরুকে লাথি মারা যায় না, এ তো শিরক হয়ে গেল। কাক ডাকছে, কুটুম্ব আসতে পারে, এ তো শিরক হয়ে গেল। হাত থেকে গিলাস পড়ে গেল, কি যেন হয়, এ তো শিরক হয়ে গেল। অষ্টাধাতুর আংটি কেন হাতে, এ তো শিরক হয়ে গেল। পীর সাহেবের দোহাই দিয়ে কথা বলছে, এ তো শিরক হয়ে গেল। কবর তো আছেই, জন্মদিবস তো আছেই, মৃত্যু দিবস তো আছেই। দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে ছুটেছে, রাজশাহী আসবে, সূর্য ডুবার সাথে সাথে আলো দিলা, এই সুপারভাইজার শোনো, এই আলো দিলা কেন? তো বসে বলেছে সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে। তো সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে, তো হিন্দুদের কাজ। স্বামী মারা গেলে নাকফুল খুলে দিতে হবে, ওটা তো হিন্দুদের কাজ। তো মহিলার, মুসলিম মহিলা কোথা থেকে পেল? ওদের কাছ থেকে পেয়েছে। ভারত বাংলাদেশ পাকিস্তান, ভারত বাংলাদেশ পাকিস্তান শিরক দিয়ে ঘেরা আর বেদাত দিয়ে ঘেরা। দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। শিরক মানুষের ধারণায় নেকির কাজ, বিদাত মানুষের ধারণায় নেকির কাজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। এটা যে পড়ছে, তো ওকে মনে করছে যে পাপ হবে, মনে করছে যে নেকি হবে। বালাগাল্লাহ বে কামালিহি কাশাফাদ যাবে জামালিহি হাসনাত জামিউ খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে পড়ছে, তো ওকে মনে করছে পাপ হবে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, তোকে মনে করছে যে পাপ হবে। আল্লাহ 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 আল্লাহ, ওকে মনে করছে যে পাপ হবে। সালামের পরে শুরু করেছে, আমিও মসজিদে ঢুকেছি আর শুরু করেছে, ভাই থামেন, আমি সালাত আদায় করবো, আপনি চিল্লাবেন, এটা হলো? তখন কেউ কিছু বলবে, ওটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমরা ওইটা চুপ থাকো, সালাত হয়ে যাক, তারপরে আমরা জিকির করব। সম্মানিত দিনী ভাই বোন, সামনে পিছনে বদনাম করে পরকাল হারানো ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু, পৃথিবীর মানুষ তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি বলছে, বাড়িতে কি বলছে, ওরা আপসে কি বলছে, কথা শুনিও না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনজন যদি সফরে যায় তাহলে দুইজন যেন একসাথে কথা না বলে। কেন? তখন তৃতীয় জন বলবে, আমার কথাই মনে হয় বলছে, আমার কথাই মনে হয় বলছে। তখন বারবার এদিক ওদিকে হাঁটবার, কানটা লাগাবে যে দেখি কি বলে শুনি। এই জন্য আল্লাহ নবী এটা নিষেধ করে দিয়েছেন, নিষেধ। তিনজন গেছো, একসাথেই থাকো, একসাথে কথা বলো, একসাথে পরামর্শ করো, একসাথে খেতে বসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কারো গোপন কথা কান দিয়ে শুনে, তাহলে বিচার মাঠে সীসাকে জাহান্নামের আগুনে গরম করে কানে ঢেলে দেওয়া হবে। এটা হলো তার শাস্তি। চিরদিনের জন্য গোপন কথা শোনা হারাম, কাবিরা গুনাহ। ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না, খবরদার। এখন তো মানুষ 40 বছর আগে কি হয়েছে সেটা পেপার পত্রিকা লিখছে। আর এই যে যারা মিডিয়া ব্যবহার করছে, এদেরকে আমি গ্রহণও করতে পারি না, এদেরকে আমি ছাড়তেও পারি না। তার মানে এরা ফেসবুককে মনে করছে এটাই হাইকোর্ট আর জজ কোর্ট। তোমরা যে চট করে বলে দিলে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে, তা আমি কি এটাই বললাম ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে? আর তুমি তো বলেছো, তোমার তো বিদ্যাও নাই, বুদ্ধিও নাই। তোমার সাথে যত হুজুর সাথ দিয়েছে, তুমি বিশ্বাস করো ও হিংসুটে হুজুর, নইলে আসলেই বুঝে না, একজন ধোঁকাবাজ। আমাকে জিজ্ঞাসা করেছো বেটা,
ভারতের হিন্দুরা মূর্তি পূজা করে, এদের মূর্তির নাম সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বাপ চাচারা মূর্তি পূজা করত, ওদের মূর্তির নাম হলো লাত, মানাত, উজ্জা, হবল। ওরাও মূর্তি পূজা করত, এরাও মূর্তি পূজা করে। এরা হলো পত্তলিক। এদেশের ভাষায় এরা হিন্দু, কোরআনের ভাষায় নয়। ওরা পত্তলিক, ওরা মূর্তি পূজা করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কাবাঘর তৈরি করেছে যারা মূর্তি পূজক। শুধু তাই নয়, এদের চেয়ে ওরা আরো জটিল ছিল। কি জটিল ছিল? কাবাঘরের ভিতরে একটা মূর্তি ছিল যার নাম হবল। ওই মূর্তির নাম কি? হবল, বুখারীর হাদিস। ওই হবলের পাশে একটা পাতিল ছিল, পাতিল। সেই পাতিলে 3টা খড়ি ছিল, সর এত বড় বড় কাঠি। একটাতে লেখা ছিল ইফাল, করো। একটাতে লেখা ছিল লাতাফাল, করো না। একটাতে লিখা ছিল মোহমাল, কিছুই না। তো এখন মেয়ের বিবাহ দিবে, তো হবলের কাছে অনুমতি নিতে হবে। এবার পাতিলে হাত ঢুকিয়ে সরটা উঠেছে, ওটা উঠেছে ইফাল, করো। এখন হবল আল্লাহ বলে দিল যে বিবাহ দাও। ওই স্বরটা উঠেছে যাতে লেখা আছে লাতাফাল। এই হবল মাবুদ বলে দিল যে বিবাহ দিতে হবে না। এইভাবেই তারা চলে গেছে দুনিয়া থেকে। এরপরেও আমি বলেছি যে আসলে কথা এটা ছিল না, জিজ্ঞাসা ছিল যে হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় কিনা। তা বললাম হ্যাঁ যায়, কোনো সমস্যা নেই। হিন্দু হলে টাকা অবৈধ হয়নি কেন? অমুসলিমদের বাড়িতে আল্লাহর নবী নিজে খেয়েছেন, অমুসলিমদের মহিলাদের মশক থেকে আল্লাহর নিজে পানি পান করেছেন, অমুসলিমদেরকে আল্লাহ রাসূল নিজে হাদিয়া দিয়েছেন, অমুসলিমদের হাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গ্রহণ করেছেন। তারপরে বলতে বলতে বলেছি তার বংশরাই, পত্তলিকেরাই কাবা ঘর তৈরি করেছিল। আল্লাহ নবী যখন 40 বছর পরে নবী হলেন, তখন তিনি কাবা ঘর ভেঙে নতুন করেননি, বরং 40 বছর বয়সে নবী হওয়ার পরে যখন তিনি কাবা ঘরে ঢুকলেন, তখন বুখারী মুসলিমের হাদিসে এসেছে দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ওয়া হাওলাহা সালাসুমায়া সিত্তুন নসব। তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। রাসূলের হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর বলতে লাগলেন জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা, চিরদিন মিথ্যা। লাঠি দিয়ে ভেঙে একাকার করে সব মূর্তিগুলো বের করে দিলেন। মূর্তিগুলো ছিল তার বাপের। আব্দুর রাজ্জাক সাহেব, বাপের কথাটা একটু ভালো করে বুঝিয়ে দেন তো। মূর্তিগুলি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, মূর্তিগুলি ছিল ইসমাইল আলাইহিস সালামের, মূর্তিগুলি ছিল ইসাক আলাইহিস সালামের। তো তার পিতার হলো কি করে? জিবরাইল আলাইহিস সালাম যখন আমাদের নবীকে সপ্তম আকাশের উপরে নিয়ে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন হাজা ইব্রাহিম, হুয়া ইব্রাহিম, হুয়া আবুকা ফাসাল্লাম আলাইহে, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন, গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়ালাইকুস সালাম ইয়া নবী সালেহ ওয়া ইবনু সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বেটা, দেখেন হাদিস বুখারী মুসলিম। যে মূর্তিগুলো ভেঙে দিলেন সেগুলো কার? ইব্রাহিম আলাইহিস সালামের। বাপের মূর্তি ভেঙে দিলেন লাঠি দিয়ে। মূর্তি গড়তে আসেনি উনি, মূর্তি ভাঙতে এসেছিলেন। আমি মূর্তি গড়তে এসেছি ভাবে মনে হচ্ছে, নাহলে আমার বাড়িতে এত পুতুল কেন, এত ইয়ে কেন? আমার শোকে যে কাঁকড়া, আমি তাহাজ্জুদ পড়ি। আপনার শোকে যে কি আছে? কাঁকড়া। প্লেটে আছে চিংড়ি মাছ, আইনে যেটা নিয়েছেন সেটা হলো রুই মাছ। তো কোনটা এটা? সকাল হতে হতে যদি এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফিক। সকাল হতে হতে যদি বাড়িতে এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফিক। আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতিকে বলেছি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। জাতিকে কোনোদিন 1 মিনিটের জন্য ফাঁকি দিনি।
বাড়িতে ঢুকে যত প্লেট আছে, যত আয়না আছে, যত কাঁকড়া আছে, সবকে ভেঙে চৌচির করে ঘুমাতে হবে। তাহলে আপনি মরে গেলে মনে করবেন যে আমি মুমিন হয়ে মরলাম। মুনাফিকি করে কিছু করে জান্নাত পাওয়ার আশা করিয়েন না। জান্নাত তো সহজ নয়, জান্নাত তো সহজে ভোগ করা যায় না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকেও সতর্ক করছি, খুব সাবধান, সতর্কতার সাথে আপনাকে বলছি, বাড়িতে গিয়ে যতই ভালোবাসার প্লেট হোক না কেন, যতই ভালোবাসার আয়না হোক না কেন, যতই দামি কাঁকড়া হোক না কেন, তাকে ভেঙে ঘুমাতে হবে। তাহলে আপনি একজন মুসলিম মহিলা, নইলে আপনি একজন মুনাফিক মহিলা। ধর্ম বিক্রি করতে আসেনি আপনার কাছে, ধর্ম প্রচার করতে এসেছি আপনার কাছে। আর আপনি মনে রাখেন যে আপনি একজন মুসলিম মহিলা, আপনি মনে রাখেন আমি একজন মুসলিম মানুষ, আপনার কাছে দাওয়াত দিতে এসেছি। পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করিও না। দোষ ত্রুটি উদ্ঘাটন করা মহাপাপ। আমি আপনাকে কয়েকটা হাদিস দেখাই, যাতে দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ দোষ ত্রুটি ঢেকে রাখার কেমন চেষ্টা করছেন, একটা হাদিস পেশ করি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইউদনিল মুমিনা ইয়াউমাল কিয়ামা, মুমিন পুরুষ নারীকে আল্লাহ তাআলা কাছে নেবেন। সুম্মা ইয়াদাউ কানাফাহু আলাইহি, তারপর নিজ বাহু দিয়ে তাকে ঢেকে নেবেন, ঘেরে নেবেন। ঘেরে নিয়ে তার পাপ তাকে দেখিয়ে বলবেন, আর তারিফ জাম্বা কাজা, তুমি কি তোমার এই পাপ চিনতে পারো, দেখো তো। আর তারিফ জাম্বা কাজা, তুমি কি তোমার এই পাপ চিনতে পারো, দেখো তো। তখন লোকটা বলবে, নাম আই রাব্বে, হে আমার প্রতিপালক, আমি চিনতে পারছি এটা আমারই পাপ। ফায়জা কাররাহু বেজামবিহি, লোকটা যখন পাপকে স্বীকার করে নিবে, রান্নাহু হালাকা, এবং নিজেকে মনে করবে যে আমি ধ্বংস হয়ে গেছি, তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, সাতারতহা ফিদ দুনিয়া আলিয়াউমা গাফারতহা, এই পাপ আমি দুনিয়াতে ঢেকে রেখেছি, কাউকে জানতে দিনি, যাও বিচারের মাঠে মাফ করে দিলাম। আমি তোমার পাপ ঢেকে রেখেছি কেন? তোমারও একটা স্বভাব ছিল মানুষের পাপ ঢেকে রাখা। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি মানুষের দোষ ত্রুটি দুনিয়ায় ঢেকে রাখে, মানুষের পাপের কথা মানুষ যদি ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার পাপকে বিচারের মাঠে ঢেকে রাখবেন, দুনিয়াতে ঢেকে রাখবেন। মানুষ একটা অন্যায় করেছে, ও আপনার শত্রুপক্ষ, তাই তাকে জাতির সামনে খাটো করে দিলেন, ও এই করেছে, আপনি খুশি হয়ে গেলেন, লোকটা খাটো হয়ে গেছে। আর আপনি যদি দল সংগঠন করেন, তাহলে আপনার ভিতর আরো খারাপ হয়েছে। তার মানে আমি যদি বিপদে পড়ি আর আমি যদি আপনার দলের না হই, তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। তাহাজ্জুদ পড়ে কি করবেন বলেন? হজ করে কি করবেন? যে আব্দুল্লাহ যে বলল যে 3 দিন যাবত একই কথা আল্লাহ নবী বলেন অমুক জান্নাতি, তো একজন পরীক্ষা করে দেখছে ও জান্নাতি কেন, কেন তাকে আল্লাহ নবী জান্নাতি বললেন? তো তার বাড়িতে থাকলেন, খেলেন, তাহাজ্জুদও পড়তে দেখলেন না, তাসবিহ তাহলে তেমন বেশি করতে দেখলেন না, এই জান্নাতি কি করে? তো দেখে চলে যাচ্ছেন। কেন এসেছিলেন, কেন যাচ্ছেন? না, যাচ্ছি, আপনার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, তো তেমন কিছু দেখতে পেলাম না। বলে হ্যাঁ, আমিও তেমন কিছু করি না, তবে আমি যখন ঘুমাই তখন মানুষের সাথে যা লেনদেন আছে, যার বদনাম কিছু আছে, আমি সবকে মুছে দিয়ে ঘুমাই, কিছু রাখি না, মাফ করে দিয়ে ঘুমাই। আর আপনি এমন ভাবে রেখেছেন ভিতরে জীবিত করে যে সুযোগ পেলে খাটো করবেন, তাই তো 40 বছর পরে। মানুষের স্বভাব কেমন? আল্লাহ নবী বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ তার দোষ ত্রুটি দুনিয়াতেও ঢেকে রাখবেন, পরকালও ঢেকে রাখবেন। এবার চলেন আল্লাহ কিভাবে মানুষের দোষ ঢেকে রাখেন তা আপনাকে দেখালাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢেকে রাখা দেখাই। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা মাইজ ইবনে মালিক এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাইজ ইবনে মালিক আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন, তাহেরনি ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ নবী আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রসুল বললেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাও, অতুব ইলাইহি, তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। তোবা যখন কথা বলেছেন তখন আল্লাহ নবী বুঝতে পেরেছেন বড় পাপ আছে, কিন্তু জিজ্ঞাসা করলেন না যে কেন তোমাকে পবিত্র করব। লোকটা চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরুনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রসুল বললেন, বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। লোকটা চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরুনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ নবী বললেন, বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। লোকটি চলে গেল। আবার ফিরে এসে বলছে, আল্লাহ নবী আমাকে পবিত্র করেন। তখন চতুর্থবারে আল্লাহ নবী বলছেন, আবেহি জনন, ও কি পাগল? আমি তো চলে যেতে বলছি, যায় না কেন? এখনো চলে গেলে বিচার হবে না, কিন্তু যাচ্ছে না কেন? ও কি পাগল? কালু লাইসা বিমাজনুন। সাহাবীগণ বলেন, না, ও তো পাগল নয়, ভালো মানুষ। তখন পঞ্চমবারে ষষ্ঠবারে আল্লাহ রসুল বলছেন, আশারে বা খামরান, তাহলে সে কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, তাই আমার কথা বুঝে না? আমি যে চলে যেতে বলছি, যায় না কেন? ফাঁকা মারা চলুন ফাস্তান কাউ, একটা লোক দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলল, মাশারে বা খামরান, আল্লাহ নবী এ তো মদ পান করেনি, এ তো ভালো মানুষ। তখন আল্লাহ রসুল বলছেন, জানাইতা, তুমি কি জেনা করেছ? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি, বিচার করে দেন। হাদিস তো এ পর্যন্ত, বিচার তো যা হলো হলোই। আপনি বুঝতে পারলেন কি না? আল্লাহ রসুল প্রথমে বুঝতে পেরেছিলেন ঘটনা কি, কিন্তু প্রথমবার প্রকাশ করলেন না, দ্বিতীয়বারে করলেন না, তৃতীয়বারে করলেন না, চতুর্থবারে করলেন না, পঞ্চমবারে বললেন পাগল, ষষ্ঠবারে বললেন যে মদ খেয়েছে। তারপরে যখন তাকে আর রক্ষা করা গেল না, তখন বিচারের কথা বললেন। এ পর্যন্ত কথা শেষ। আপনাকে আমি স্পষ্ট করবো আর একটু পরে। বাস বিচার হয়ে গেল, ফয়সালা হয়ে গেছে, দুনিয়া থেকে তাকে বিদায় করা হয়েছে, শেষ হয়ে গেছে কাহিনী। কিন্তু মাইজুবুল মালিক যার বিচার হয়ে গেল, এই লোকটা ছিল গরিব মানুষ। এই যার বাড়িতে কাজ করত তিনি হলেন ধনী মানুষ, তার নাম হলো হুজ্জাল। হুজ্জালের স্ত্রীর সাথে মাইজুবুল মালিক জেনায় লিপ্ত হয়েছিল। তো হুজ্জাল এই লোককে খুব ভালোবাসতো, কাজের লোক হিসাবে, খুব ভালো কর্মী ছিল। তখন হুজ্জাল বলছে, মাইজুবুল মালিক, ঘটনা যখন ঘটে গেছে, তুমি একটু আল্লাহ রাসূলের কাছে যাও, গিয়ে বলে দেখো তো কি হয়। এই জন্য এখানে এসেছেন, এখানে এসে আটকা পড়ে গেলেন। এখন কোনো একদিন হুজ্জালের সাথে রাসূলের মুখামুখি দেখা, এদিকে দেখেন, এরপরে আমি বলবো মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, হুজ্জাল, লাউ সাতারতা খাবারা মাইজুবুল মালিক ফি সাবিকা লাকুনতা খায়রান কাসীর। ওহ হুজ্জাল, তুমি যদি মাইজুবুল মালিকের ঘটনাটা তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রেখে দিতে, প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো হুজ্জাল। ও হুজ্জাল, তুমি তাকে আমার কাছে কেন পাঠালে? তুমি যদি তার ঘটনা তুমি জেনেছ, কাউকে না বলতে, তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রেখে দিতে, মানে ঢেকে রেখে দিতে, প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো। হাদিস বুখারী মুসলিম। দেখি আপনি কি বুঝলেন? আপনাকে আমি বুঝাতে চাচ্ছি আল্লাহর নবী একটা মানুষের পাপকে কিভাবে ঢেকে রাখার জন্য চেষ্টা করেছেন। আর আল্লাহ ওই লোকটার পাপ কাউকে দেখতে দিবেন না, সেই জন্য আল্লাহ তাকে ঢেকে নিয়ে বলছেন, এটি কি তুমি চিনতে পারছো? দেখো তো এই পাপ কি তুমি চিনতে পারো? হ্যাঁ চিনতে পারছি তো, এটা তোমারই পাপ তো। হ্যাঁ চিনছি। তো এইভাবে আল্লাহ বলছেন ধ্বংস হয়ে গেছে। তখন আল্লাহ বলছেন, না 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 না, তুমি মানুষের পাপ ঢেকে রাখতে, আজ তোমার পাপ আমি ঢেকে রাখলাম, যাও ক্ষমা করে দিলাম, কাউকে দেখতে দেব না। বিচারের মাঠে আল্লাহ মানুষের পাপকে কাউকে দেখতে দিবে না, সেই জন্য এভাবে বিচার করছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের পাপকে এভাবে ঢেকে রাখছেন। আর আপনি যদি কারো পাপের খবর জানতে পারেন, আর যদি বিরোধী দলের মানুষ হয়, তাহলে তো আপনি একবারে হন্যে লেগে গেছেন। মাইক নিয়ে মধ্যে থেকে একজন লোক বলছে, মাইক নিয়ে তওবা করেন, জীবনের মতো আর কোনোদিন মানুষের বদনাম করবেন না।
আর 24 ঘন্টার মধ্যে তার হাত ধরে ক্ষমা নিতে হবে, পরে কথা আসছে, না হলে নইলে এই পাপ ক্ষমা হবে না, কোনো পথ নাই। এর বিচার কিভাবে হবে তা একটু পরে বলছি, ফলাফলে প্রথমেই বলেছি। সম্মানিত দ্বীনী ভাই বোন, বদনাম গীবত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি riwayatin নাম্মাম। বদনাম করে যে, গীবত করে যে, পরনিন্দা করে যে, সে জান্নাতে যাবে না। মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরিনা আযহা। আল্লাহর নবী ঈদুল ফিতর অথবা ঈদুল আজহাতে ঈদের মাঠে গেলেন। মাররা বিন নিসায়ে, তখন মহিলাদের সামনে দিয়ে তিনি গেলেন। মহিলাদের সামনে গিয়ে বলছেন আল্লাহর নবী, ইয়া মাশারান নিসায়ে তাসাদদাকনা ফাইন উরিদুকুন্না আকসারা আহলিহান নিসা। মহিলারা শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। এই পর্যন্ত বলতেই মহিলারা বলে বসলো, বেমা ইয়া রাসূলুল্লাহ, কেন কেন আমরা জাহান্নামে যাব বেশি, কারণ কি? তখন আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, এক তুকসিরনা লানা, মানুষের উপরে অভিশাপ করো, মানুষের বদনাম করো, মানুষের গীবাত করো, এই কারণে তোমরা বেশিরভাগ জাহান্নামে যাবে। দুই, অতাকফুরনা লাশিরা, স্বামীকে মেনে চলো না। স্বামীকে মেনে চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। যখন বলেছি যে 4টা কাজ করলে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, 4টা কাজ করেছে মানে জান্নাতের সবটা দিয়ে ঢুকতে পাবে। এক, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাজ শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা নাটোরের পল্লী এলাকার মহিলা, আমরা জেনার সাথে সম্পৃক্ত নই। আপনি শোনেন, 1, 5 ওয়াক্ত সালাত আদায় করি। 2, রমজান মাসে সেম থাকি। 3, জেনার সাথে লিপ্ত হই না। 4, স্বামীকে মেনে চলতে পারি না। তার মুখখান খুব খারাপ, দিনরাত গালি দেয়, উঠতে বসতে গালি দেয়। আরো খারাপ লাগে, সব সময় মোবাইল আর টিভিতে ল্যাংটা মেয়ে দেখে। ওর স্বভাব দেখে ওর সাথে আমি কথাই বলি না। মেয়েকে বলি, আম্মু তোমার আব্বাকে পানি দিয়ে আসো। বৌমাকে বলি, তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো। কেউ যদি না থাকে, কোনো সময় যদি 1 গ্লাস পানি দেওয়া লাগে, জোর করে চাই, পানি দাও পানি দাও, তখন গিলাস নিয়ে যে থেকস করে রেখে চলে যায়। আমি সহ্যই করতে পারি। হ্যাঁ, কথা ঠিক বলছেন আপনি দিনী বোন, আপনার কথাই ঠিক, আমি আপনার সাথে একমত। তবে আপনি মনে রাখবেন যে যদি সংসার করতেই হয়, যদি থাকতেই হয়, তাহলে ঝুলন্ত থাকা যাবে না। তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে, এই কথাই ঠিক। জনৈক মহিলা যখন রাসূলের কাছে আসলো, কথা যখন শেষ হয়ে গেল, চলে যাচ্ছে, তা আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, তোমার স্বামী আছে? জি আছে। তুমি তোমার স্বামীর কাছে কেমন? বলে, আমি তাকে মূল্যায়ন করার চেষ্টা করি। মূল্যায়ন করার চেষ্টা করো মানে? বলো কি? ওয়া জান্নাত নারকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আমি তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শেষ পর্যন্ত যদি নাই পারা যায়, তাহলে মাস মাস কথা বন্ধ রাখতে হবে না, সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ রাখতে হবে না।
আল্লাহর পক্ষ থেকে খোলা বিধান আছে, আপনি খোলা তালাক করে নেন। চেয়ারম্যান মেম্বারকে গিয়ে বলেন আমি তার সাথে সংসার করব না, লেনদেন সবকিছু বুঝিয়ে দেন, খোলা তালাক করে নেন। 30 দিন পরে আর এক জায়গাতে বিবাহ বসেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে। কতদিন? 90 দিন। আর যদি মহিলা নিজে নিজে তালাক করে নেয় তাহলে কতদিন? 30 দিন, 1 মাস। 1 মাস পরে অন্য জায়গাতে আপনি বিবাহ বসবেন, পথ খোলা আছে। আপনাকে আমি অনুরোধ জানিয়ে বলছি, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার পরকাল কামনা করি মর্মে আপনাকে অনুরোধ জানাচ্ছি, স্বামীকে খারাপ লাগুক, মিঠা লাগুক, তিতা লাগুক, আপনি মেনেই চলেন। সংসার তার সাথে করেন, তার সাথে উঠা বসা করেন, তাকে খাদ্য পানি দেন নিজে হাতে। খারাপ লাগলেও, তিতা লাগলেও শেষ পর্যন্ত যদি টিকতে না পারেন, খোলা তালাক করে নেন। এভাবে থাকিয়েন না। আর আপনাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী মানে 5টা লাগবে জরুরি। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, ওয়ালা তুকাব্বে, কটু কথা বলতে পাবেন না, গালি দিতে পাবেন না, মারতে পাবেন না, গালি দিতে পাবেন না, ঠোঁটটা কালো এ কথা বলতে পাবেন না, রং কালো এ কথা বলতে পাবেন না, ঠোঁট মোটা এ কথা বলতে পাবেন না, শ্বশুর শাশুড়িকে নিন্দা করে বলতে পাবেন না, চিরদিনের জন্য নিষেধ। মুখ খুলবেন না কোনোদিন স্ত্রীর নামে। অত সাধারণ মনে করিয়েন না। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। ও হচ্ছে শান্তির বস্তু, ও হচ্ছে তৃপ্তির বস্তু। স্বর্ণ দিয়ে ঘর বানালে শান্তি হবে না স্ত্রী ছাড়া, মখমল দিয়ে বিছনা সাজালে শান্তি হবে না স্ত্রী ছাড়া। আল্লাহ বলছেন ও শান্তি তৃপ্তির বস্তু। তাকে ব্যাংকে পাঠান কেন? তাকে স্কুলে পাঠান কেন? তাকে চেয়ারম্যান মেম্বার দাঁড় করান কেন? চেয়ারম্যানে দাঁড় করিয়ে দিয়েছেন, সে যে তো খালি সারাদিন বলে আসো ভাইয়া আসো, চা খেয়ে যাও, সবার জন্য ফ্রি। আপনাকে একটু খারাপ লাগে না কেন? আপনার বাপও হাজি, আপনার শ্বশুরও হাজি। আপনি কি করে পথে আসলেন? ভিক্ষা করে খেতে হবে, ভিক্ষা করে। ভিক্ষা করে খাবো কেন? নাটোর জেলায় বাড়ি, মাছ চাষ করে খাই। হ্যাঁ খান, আমি করিনি তা, আমি ভিক্ষা করতে বলিনি। আমি বলছি লোন নিয়ে ব্যবসা করতে হবে না, চকলেট দিয়ে করেন, টাকা কম আছে, কলা দিয়ে করেন, বেশি পয়সার ব্যবসা করেন। এমন ব্যবসা করেন, নাটোর জেলায় বাড়ি, সারা বাংলাদেশকে টাকায় হারিয়ে দিব। টাকায় ইনকাম করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, নেতাকে উঠানো নামানোর জন্য নয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোটি টাকা ইনকাম করি, ঘুমের ঘরে টাকা ইনকাম করি, করেন এ কথা ঠিক। আল্লাহ বলছেন জুমার দিনে আজান দেওয়া হলে দোকানপাট বন্ধ করে দৌড়ে আসো, দৌড়ে আসো, দৌড়ে আসো, সলাৎটা শেষ হয়ে গেছে, দৌড়ে আসো, দৌড়ে যা, দোকান খোলো, দোকান খোলো, দোকান খোলো, টাকা ব্যবসা করো, ব্যবসা করো। বাংলাদেশে আল্লাহর রাস্তে শুধুমাত্র জুমার দিন ছুটি ছিল, এখন শনিবারও গেছে, 2 দিন ছুটি হয়ে গেছে। দুবাই আবার 3 দিন, মুসলমানের শুক্রবার, আর একজনের শনিবার, আর একজনের রবিবার, গড়ানে 3 দিন। ইনকাম করা লাগবে না। মানুষ এখন মানুষ নয়, মানুষ এখন পশু প্রাণী, গরু ছাগল। জুমার দিনে ইনকাম করতে হবে, দোকানপাট বন্ধ নিষিদ্ধ জুমার দিনে। এমনি দিন তো বহু দূরের কথা। বাপ অতদিন পর্যন্ত ছেলের খেতে পাবে না যতদিন পর্যন্ত বাপ কাজ করে খেতে পারে। যেদিন বাপ কাজ করে খেতে পারে না সেদিনই ছেলের খাবে। উপার্জন করে খেতে হবে, জরুরি বিধান। উপার্জন করে খেতে হবে, জরুরি বিধান। ঘুমের ঘরে ব্যবসা করতে হবে, ঘুমিয়ে ব্যবসা হবে, টাকা পয়সা, টাকা পয়সা ঘুম ভেঙে, আরে কোটি টাকা দেখলাম কোথায় গেল। এইভাবে ব্যবসা করতে হবে, ঘুমের ঘরেও টাকা ইনকাম করতে হবে। টাকা ইনকামের জগতে ব্যবসা সবচেয়ে ভালো। কেন? আল্লাহ নবী বলছেন আত্তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শুহাদা ওয়াস সিদ্দিকিন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। জমি চাষ করো না, জমি চাষ করো না। কেন? আল্লাহ নবী জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়, খালি বউকে গালি দেয়। পশু প্রাণীর পিছনে ছোটে জমি চাষ যায়, তবে ভালো নয়। আল্লাহ রাসূল বলছেন
আর তেজারাত মাল কিজবাল হালাফ, ব্যবসাতে অনেক সময় মিথ্যে কথা চলে আসে, কসম চলে আসে। ফাসুবহবি সাদকা, দান খারাত করে ওটা মিটিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। রাসূলের মুখের কথা আপনার সামনে নকল করছি।